আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। শেখ হাসিনা, যিনি লেডি লেন্দুকদর্জি হিসেবে পরিচিত ছিল, ভারতের এজেন্ট, কুখ্যাত লেডি সন্ত্রাস, ভারতের একদম পাকাপোক্ত একজন এজেন্ট, বর্বর বর্বর অসভ্য চরিত্রহীন চরম নিকৃষ্ট এই মানুষ নামের পশুটি যখন অবৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল গত বছর চব্বিশ সালের জুলাই মাসে, তখন টেলিফোনে কুষ্টিয়া এলাকার কুখ্যাত কিলার সন্ত্রাস হাসানুল হক ইনুর সাথে যে ফোনালাপ করেছিল, সেই ফোনালাপটা ফাঁস হয়েছে। সেই ফোনালাপটি বিবিসির কাছে আছে, আন্তর্জাতিক মিডিয়া, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তাদেরকে ধন্যবাদ যে তারা যুগ যুগ ধরে ইসলামিস্টদের বিরুদ্ধে কাজ করে, তারপরেও কিছু ভালো কাজেরও উদাহরণ তারা রেখে যাচ্ছে। যেরকম জুলাইয়ে যেভাবে মেসাকার করেছে, মানুষকে মেরে ফেলেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, পঙ্গু করেছে শেখ হাসিনা। তো সেই ব্যাপারে তারা একটা অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করেছে। তারা মিডিয়ার যে কাজ, জার্নালিজমের যে কাজ, অনুসন্ধানী রিপোর্ট তারা করেছে, অলরেডি তারা প্রকাশ করেছে। এবং শেখ হাসিনা কীভাবে নির্দেশ দিয়েছে মানুষকে মেরে ফেলার জন্য, সেগুলো তারা এভিডেন্স নিয়েছে, ভালোভাবে তারা তদন্ত করেছে, স্টাডি করেছে, অনুসন্ধান করেছে, তারপরে তারা সেটা প্রকাশ করেছে এবং তারা ডকুমেন্ট হিসেবে রেখে দিয়েছে, এভিডেন্স হিসেবে। তো হাসানুল হক ইনুর সাথে ফোন আলাপে যে কথাটা 5 মিনিট কয়েক সেকেন্ড, 5 মিনিট প্লাস, এই ফোন আলাপটির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন আল জাজিরায় কাজ করা তরুণ সাংবাদিক জুলকারনাইন শায়ের। এরপর এটা ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় সেটা মানুষ শেয়ার করেছে, সেটা নিয়ে কথা বলেছে, সমালোচনা করেছে, এবং দৈনিক আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে। এখানে শোনা যায় একমাত্র জামাত শিবিরকে নিয়ে বিএনপির কোনো নাম এখানে প্রকাশ করেনি বাংলাদেশ জামাত ইসলাম, এবং তার প্রান্তিক ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিয়ে কথা বলেছে তারা দুজন। এই 5 মিনিটের বেশি সময় এখানে বিএনপির নাম বলেনি, আর বলেছে মাদ্রাসা ছাত্রদের কথা, যাত্রাবাড়ি। অর্থাৎ তার যে অবৈধ শক্তি, অবৈধ সরকার, এটার বিরুদ্ধে যে একটা বিরুদ্ধ মত থাকে, বিরোধী পার্টি থাকে, সেখানে বিএনপির নামে এরা দুজনকে উল্লেখ করেনি। জামাত শিবির, এই সুযোগে জামাত শিবিরের কোমর ভেঙে দিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, শেষ করে দিতে হবে ইত্যাদি তারা বলেছে। আপনারা জানেন যে 4 আগস্ট জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। এর পরের দিন তো তারা পালিয়ে গেছে। 24 সালের 4 আগস্ট তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, অবৈধ ক্ষমতা থেকে তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। বিএনপিকে বা ছাত্র দলকে বা যুব দলকে নিষিদ্ধ করেনি। তো এই কথাগুলো আমি এগুলো বিশেষভাবে উল্লেখ করছি এজন্য, বাংলাদেশে এখন 5 আগস্টের পরে, 24-এর 5 আগস্টের পরে যে নতুন বিপ্লবী সেজেছে, অনেকে মাস্টার মাইন্ড সেজেছে, বিএনপি সারা দেশে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করেছে। তারা দাবি করছে তারা জুলাই বিপ্লব তারা ঘটিয়েছে, অভ্যুত্থান ঘটিয়েছে। তো এখানে কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, এবং জামাত শিবিরের নামই তারা ফোন আলাপে কুখ্যাত সন্ত্রাস ইনুর সাথে শেখ হাসিনার সেই জামাত শিবিরকে নিয়ে কথা বলেছিল, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল 4 আগস্ট। তো এ ব্যাপারে দৈনিক আমার দেশ পত্রিকা যে প্রতিবেদনটি করেছে, এখান থেকে কয়েকটি কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি পরে। উপর শিরোনাম ব্যাপক সমালোচনার মধ্যেই প্রকল্প ভুল। আমি অন্য একটি রবীন্দ্রনাথ বিষয়ে বলতেছিলাম। শিরোনাম হচ্ছে আন্দোলন দমাতে 36 সেনা নামাতে বলেছিলেন হাসিনা। উপশিরোনাম ইনুর সঙ্গে কথোপকথন ফাঁস। রিপোর্টটি থেকে কয়েকটি বাক্য পড়ে শোনাচ্ছি। আওয়ামী সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রিপোর্ট ফাঁস হয়েছে।
রেকর্ডটি গত বছরের জুলাই আন্দোলনের সময়কার। এতে আন্দোলনকারীদের দমাতে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করার পাশাপাশি ৩৬ সেনা নামানোর কথাও বলেছেন শেখ হাসিনা। গতকাল রোববার সেই রেকর্ডটি সাংবাদিক জুলকারনাইন শাহের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ভিডিওটি স্ক্যান করে এটি যে হাসিনা ও ইনুর কথোপকথন, আমার দেশ তার সত্যতা পেয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন, আর ইনু বর্তমানে কারাগারে আটক রয়েছে। 5 মিনিট 34 সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেন, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। এ সময় শেখ হাসিনা বলেন, যাত্রাবাড়ি শনির আখড়ায় আন্দোলনকারীরা কাউকে ঢুকতে দিচ্ছে না। সেখানে অনেকগুলো মাদ্রাসা আছে। নারায়ণগঞ্জের মাদ্রাসার ছাত্ররা শনির আখড়ায় আর্মিকেও ঢুকতে দিচ্ছে না। তাই আমরা আকাশ থেকে ৩৬ সেনা নামাচ্ছি। আমি বলে দিয়েছি হেলিকপ্টার থেকে ৩৬ সেনা নামাতে। আপনারা এই মেসেজটা দিয়ে রাখতে পারেন। শেখ হাসিনা একথা জবাবে ইনুকে বলতে শোনা যায়, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড মারলে তারা টিকে থাকতে পারবে না। কারফিউটা উঠে গেলেও যাতে তারা আর নামতে না পারে সে ব্যবস্থাও নিতে হবে। অনেক সাংঘাতিক কথা বলেছে, আপনারা পড়ে দেখবেন। জামাত শিবিরের ব্যাপারে স্পষ্টভাবে তারা দুজন কী বলেছে সেগুলো আপনারা পড়ে দেখবেন এবং অডিও আছে, শুনে নেবেন। আসসালামু আলাইকুম।